আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের নিয়োগ নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স আপনারা যারা ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থী রয়েছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন মানববন্ধন করতেছিলেন, তো অবশেষে আপনাদের বিষয়টির যে একটি সুরাহা হয়েছে এবং আপনাদের নিয়োগের নির্দেশ নিয়ে যে বিশেষ বার্তাটি হয়েছে, আমরা সর্বশেষ যে আপডেটটি সেটি আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি পেয়ে যান। তো আমরা কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখুন। তো এইখানে আমরা জানতে পেরেছি আজকের রিসেন্ট আপডেটে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের নির্দেশ। দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রামের পর অবশেষে এ-দশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে নিয়োগের আবেদন করা হয়েছে। ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে শিক্ষক নেতা ও শিক্ষক কর্মচারীর ঐক্য জোটের চেয়ারম্যান ও সংসদ সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক বৈঠকে তিনি এই দাবি উত্থাপন করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী মিলন, প্রতিমন্ত্রী হবি হাজ্জাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ-দশ নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে সাক্ষাতের অনুমোদন চাওয়ার পর এটির উপর সাক্ষাৎ হয়। সম্মিলিত শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ তিনি সদস্য। হয়তো দ্রুতই ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের নিয়োগের বন্দোবস্ত হতে পারে, এমনটাই আশা করা হচ্ছে। এছাড়াও অধ্যাপক সেলিম ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অসংখ্য প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছে। তাদের অনেকের বয়সসীমা শেষ প্রান্তে পৌঁছে গেছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন। লিখিত দাবিতে শিক্ষক নেতারা বলেন, এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছকরণ, অনাগত শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এনটিআরসি এর প্রতিষ্ঠান ছিল বিএনপি সরকারের একটি অন্যতম উদ্যোগ। কিন্তু সেই এনটিআরসি-কে একটি দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছে। নিয়োগ বাণিজ্য, নিয়োগ অনিয়ম, সনদ প্রদানের অনিয়ম সহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে অনাকার্যকর করে তোলা হয়েছে। অতি দ্রুতই সম্প্রতি অধিকতর বাণিজ্য করার লক্ষ্যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ লাভের ক্ষমতার কাজ করে নিয়েছে। ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নানা অপকৌশল, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দান না করে জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে ১ থেকে ১২তম ব্যাচের যোগ্যতা সম্পন্ন নিয়োগের জন্য জোর দাবি জানানো হচ্ছে। ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধন নিয়োগের যে সর্বশেষ আপডেটে বলা হয়েছিল, তাদের যে দাবি দেওয়া বিবেচনাধীন। সরকারের ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের বিষয়টি নতুন করে ভেবেছে। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ হয়েছে। নিয়োগ বঞ্চিতরা অধ্যাপক সেলিম ভূঁইয়ার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছে। আইনি ও বয়স জটিলতার বিষয়ে এই বেসগুলোর নিয়োগে ১৮৬টি রিট পিটিশন এবং ৩৫ পার হয়ে যাওয়া প্রার্থীদের নিয়ে আইনি জটিলতা রয়েছে। এনটিআরসি এর ৬ নং অনুচ্ছেদে প্যানেলের দাবি, ১ থেকে ১২তম নিবন্ধনধারীরা প্যানেল বা মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে আসছিল, যার বিষয়ে আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং ফেসবুকের পেজগুলোতে এই সংক্রান্ত কিছু তথ্য পেয়েছিলাম। চলমান পদক্ষেপে এনটিআরসি এর মাধ্যমে এই প্রার্থীদের তালিকা ও নিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আশা করতেছি এই বিষয়টি দ্রুত নিয়োগ দেওয়া হবে এবং আমরা মন্ত্রণালয়ের নিকট বিশেষ দাবি রাখতেছি, এই ১ থেকে ১২তম নিবন্ধন প্রার্থীদের সময় আর নষ্ট না করে অবিলম্বে
দ্রুত নিয়োগের ব্যবস্থা করা এবং আগামী অর্থাৎ আমরা আশা করতেছি আগামী মাসে অর্থাৎ চলতি মাসের প্রথম সপ্তাহে যাতে এই নিয়োগটি সম্পূর্ণ করা হয়, এটির জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। তো 1 থেকে 12তম নিবন্ধন প্রার্থী আমরা যারা রয়েছে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। ধন্যবাদ।